হ্যালো বন্ধুরা, সকাল সকাল তৃষ্ণা ব্লগে স্বাগত। চলো আজকে তোমাদের দেখিয়ে দিই। আজকে সকালবেলায় সময়টা পেয়েছি বলে একটু অন হলাম। এখানে তো আমার মাছের ঝোল অলরেডি রেডি হয়ে গেছে। মাছের ঝোলটা সকালবেলা কারণ তাড়াতাড়ি রান্না বসিয়েছি, কারণ ছেলে স্কুল আছে, পরীক্ষা দিতে যাবে, তার জন্য সকাল সকাল রান্না হচ্ছে। আমি আজকে মাছের ঝোল করেছি আর এটা পটলের খোসা বাটা করব। যার জন্য এখানে দেখতে পাচ্ছ পটলের খোসাগুলো ধুয়ে রাখা আছে। আর এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, একটা কাঁচা লঙ্কা এইগুলো পেস্ট করব। পটলের খোসা বাটাটা আলাদা করে পেস্ট করব, এটা আলাদা করে পেস্ট করব, ঠিক আছে। আর যখন পটলের খোসা বাটাটা করব তখন তেলে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুরো শুকনো শুকনো করে নাবাবো। সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো আমি কিরাম পুরো শুকনো শুকনো করে নাবিয়েছি। গরম ভাতের সাথে এই পটলের খোসা বাটাটা খেতে দারুণ লাগে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। কিছুই না, জাস্ট পটলের খোসাগুলো তোমার রেখে দিতে হবে ধুয়ে। আর এগুলো তোমার যতটা খোসা দেবে সেই পরিমাণ তুমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দেবে। আমি সবেতেই একটু টমেটো দিতে ভালোবাসি বলে একটা টমেটোও আধখানা দিয়েছি, ঠিক আছে। চলো তাহলে এটা পেস্ট করে যতটা সম্ভব করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, এখন রান্নাবান্না সারা হয়েছে। তা এই রান্নাবান্না সেরে ছোটো ছেলের সাথে শুয়ে আছি। এই যে ওর সাথে এখন শুয়ে আছি। তারপর ওকে চান করাবো। তো মোটামুটি কাজ সারাই হয়ে গেছে, আর সেরকম কোনো কাজ নেই। হ্যাঁ, নেই ছানে মা শুয়ে আছে, এই চানটা করাবো এবার। আমি যে পটল বাটাটা করেছিলাম তোমাদের দেখাবো বলেছিলাম আমি কীরকম নাবিয়েছি। দেখো এরকম পুরো শুকনো শুকনো নাবিয়েছি, একদম ড্রাই। থাকে অনেকটা পটল, কিন্তু একদম করলে একদম অল্প হয়ে যায়। কিন্তু তাও এটা বাটিটা ছিল ভর্তি। আমার কাছের এক বন্ধু আছে, সে কাছেই থাকে, সেও আমাকে দেয় তো মাঝে মাঝে কিছু কোনো রান্না। তাই আমি যেহেতু পটল বাটাটা করেছিলাম তাই তাকে পাঠিয়েছি বলে, আর এইটুকু আছে তাই তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম। আর এটা রাতের জন্য আমার তরকা করা আছে চিকেন দিয়ে। আর এই মাছের ঝোল তো তখনই তোমাদের দেখিয়েছিলাম। আর এটা আমার ছেলের রান্না থাকে, ডিম দিয়ে আলু দিয়ে আমার ছেলের থাকে। বন্ধুরা, তৃষ্ণা ব্লগে স্বাগত। রাত্রির হয়ে গেছে, রাত্রি প্রায় 11টা বাজে। সারাদিনের মোটামুটি সব কিছু সারা হয়ে গেল। এবার তো শুতে যাওয়ার পর্ব। শুতে যাওয়ার আগে তোমাদেরকে গুড নাইট না বললে চলে, তাই শুতে যাওয়ার আগে তোমাদেরকে হালকা করে ছোট্ট করে একটু গুড নাইট বলতে এলাম। ওখানে বিছানাও হয়ে গেছে, ছোটোটাকে খাওয়ানো হয়ে গেছে, আর শুতে যাব। কালকে আবার আমার রিপোর্ট নিয়ে ডাক্তারখানায় যেতে হবে, সকাল সকাল উঠতে হবে তার জন্য। চলো গুড নাইট বন্ধুরা, আজকে শুভরাত্রি, ভালো থেকো।